তো গাইস কালকে একটা ট্রেকিং করলাম, সেটা ব্যাম্বু ট্রেক ছিল। তো আজকে নেক্সট ডে, তো আজকে একটা ট্রেকিং ডবল ডেকারের জন্য। তো কালকের থেকে বলে আজকে রাস্তাগুলো খুবই সুন্দর। এই যে মুন্নিদা বলতেছে সুন্দর না, আজকে কালকে ফাটছে, আজকে ছিলবে। তো দেখে নাও কিরকম খাড়া, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট প্রচন্ড হারে খাড়া আছে। এটাও প্রচন্ড খাড়া আছে। এবার আমি আছি, আমার থেকে হাইটে দেখো কিরকম আছে। তো চলো দেখা হচ্ছে ডবল ডেকারে গিয়ে। তো গাইস এখনো মধ্যে ঠিক মতো বোধহয় 500 সিঁড়িও মনে হয় নামিনি, নামছি হয়তো। তো আমরা এখন এই পাহাড়ে আছি। তো এই পাহাড়ে যেতে হবে, এই পাহাড়ে, ওই পাহাড়ের ওখানেই আছে সেই ডবল ডেকার লাইভ গ্রুট ব্রিজ। তো এটা ন্যাচারালি। চলো তাহলে তুমি উপরে রিটার্ন চলে যাও, তাহলে তুমি এক কাজ রিটার্ন যাও, উপরে উপরে রিটার্ন গিয়ে বাইকগুলো থাকো। মনে হালত খারাপ মনে হয়ে যাবে না। দেখ কতগুলো ব্যাগ উঠে নিয়ে যাচ্ছে। সো গাইস এখন যেটা যাচ্ছে ওটা হচ্ছে সিঙ্গেল ডেকার, আর ডবল ডেকার ওই পাশে আছে। মেন কথা হচ্ছে যেটা যেটা বলতে চাইলাম, যে ওখানে যেটা জিনিস দেখালাম, এখানকার পাবলিক মানে এখানকার মানুষ নেচারের মধ্যে থাকে, তাদের কত প্রবলেম হয় সেটা আমরা কোনোদিন বুঝতে পারবো না। আর আমরা 4 দেওয়ালের মিডলে কনক্রিটের শহরের থেকে এত অহংকার আমাদের। তাই যেই যেটা দেখালাম সেটা হচ্ছে একজনের শরীর খারাপ, মানে এখানে অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থাই নেই। তো সেভাবেই নিয়ে যেতে হচ্ছিলো ধীরে ধীরে। যদি আর্জেন্ট ইমার্জেন্সি কোনো কেস হয়, সে হয়তো এখানেই তার মানে শেষ নিঃশ্বাস নেবে, হাসপাতালের গেট পর্যন্ত হয়তো পৌঁছাতে পারবে না। এখন এটা হচ্ছে তোমার সিঙ্গেল ডেকার, আর ডবল ডেকার পিছনে আছে, ওখানেও যাবো। মনে দাও কতক্ষণ ধরে দাঁড়া আছে এখানে? 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা হবে? হ্যাঁ বেশি হবে। এটা সিঙ্গেল ডেকার ট্রেকিং করছি, আমরা ওয়েট করছি গেলে 1 ঘন্টা লাইন দেখো কি করছে রে, যাবে না? ঘোর তপস্যার পরে এই সিঙ্গেল ডেকারে আসলাম, পরে তো আবার ডবল ডেকারে যাবো। মানে হিলতেছে দেখো, হিলে ভয় লাগে, ভয় লাগে। তো এখানকার ভিউ কিছুটা এরকম। এটা ডবল ডেকার না, এটা সিঙ্গেল ডেকার। এটা হচ্ছে বেকার, এটা বেকার, ঠিক আছে। এটা স্টোন দেখো, স্টোন জানা নেই। সো গাইস প্রথমবার সিঙ্গেল ডেকারে যাই, ভয় তো লাগছে, এক্সট্রিম লেভেলের ভয় লাগছে। এটা পুরোটাই গাছটা এখনো জিন্দা আছে। লাইফ গ্রুট ব্রিজ। বিক্রম আগা আগা, বিক্রম পাটি আমিও আছি। সো গাইস আসছিলাম ডবল ডেকার দেখতে, কিন্তু ম্যান ভার্সেস ওয়াইল্ড হান্টিং হয়ে গেল। তো চলো একে ছেড়ে দিই। এখন সিঙ্গেল ডেকারে ক্রস করলাম, এখন ডবল ডেকারে যাবো, ক্রাউড দেখো।
দি এন্ড। মুন্নিদা আসছে হচ্ছে আধা ঘন্টা আগে, তার আধা ঘন্টা পরে আমরা আসছি। আর আমাদের বিক্রম আসছিল। আচ্ছা যেই হোক, তোমরা দুজন আগে আসছো, আমরা দুজন আধা ঘন্টা পরে আসছি। একসাথে আসছি আমরা, এরা আসে তার 5 মিনিট পরে, নেপাল আর এই যে আসে। এখন এখান থেকে বেরোবো, এখান থেকে বেরোই গুয়াহাটি বা দেখি গুয়াহাটি যাবো আমরা, দেখি এখানে মানে আসার জন্য মানে ট্রেকিং এর জন্য গাইড বলে প্রেফার করে, বাট 700 টাকা না করে নিজেরাই করতে পারো, গাইডের 700 টাকা ওয়েস্ট করে লাভ নেই। তো বন্ধু চলো, শেষ। সবাই আজকের ট্রিপটা এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই ডবল ডেকার সবাই মানে ভালো জিনিসটাই দেখায়, ডবল ডেকার কমপ্লিট করতে যে কতটা ফাটে, দাঁড়াও 1 মিনিট, কতটা যে ফাটে সেটা একমাত্র মুন্নিদাই বলবে। প্রচুর কষ্ট, মানে কি বলবো, যদি ক্ষমতা থাকে পায়ে তাহলে যাও হাইটে, নাইলে তুমি হেলিকপ্টার কিনে যেতে লাগবে। দাঁড়া অটলকে জিজ্ঞাসা করি, অটলকে। ডবল ডেকার তো সেই মজার জিনিস, খুব সুন্দর প্রকৃতিক নেচার জিনিস, কিন্তু ট্রেকিংটা বল কিরকম? কি আর বলবো, বলার তো কিছুই নাই। মানে এরকম অবস্থা গেছে, কত উঠতে পারতেছি না, মাঝে মাঝে স্ট্রেচার করে নিয়ে যেতে লাগে। সবচেয়ে লাস্টে কে আসছিল? সবচেয়ে লাস্টে এই যে নেপাল আর ভুটান। তোর কি হয়েছিল? কি এতটা ট্রেকিং লাইফে মানে কোনদিন হাঁটিস না তোরা? না রে, না